ওয়ালাইকুম। আজ আমরা 16.1 এর একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গ মিটার হলে অপর কর্ণ নির্ণয়টা শিখব। অপর কর্ণ নির্ণয় করো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন এটা যদি আমরা শিখি তাহলে আমাদের আগে জানতে হবে যে রম্বসটা কাকে বলে। তো রম্বস হচ্ছে ওই একটি চতুর্ভুজ, যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোন কোণই সমকোণ নয়। অর্থাৎ যে এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রম্বস, কারণ এর বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোন কোণই সমকোণ নয়। এখন আমরা এইখানে মনে করি এ বি সি ডি রম্বসের কর্ণ দুইটি, একটা হচ্ছে বিডি এবং একটা হচ্ছে এসি। তো বিডি সমান D1 আর এটা সমান আমাদের প্রশ্নে দেওয়া আছে 10 মিটার, এবং এসি যে কর্ণটা এটাকে আমরা D2 ধরবো, এবং রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু D1 ইন্টু D2, অর্থাৎ হাফ ইন্টু দুটি কর্ণদ্বয়ের গুণফল। এখন আমাদের এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 120 বর্গ মিটার। তো আমরা বলবো যে প্রশ্ন মতে হাফ ইন্টু D1 ইন্টু D2, অর্থাৎ হাফ ইন্টু দুটি কর্ণের দৈর্ঘ্য, এটা হচ্ছে ক্ষেত্রফল, এবং আমাদের প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে 120 বর্গ মিটার। তো আমরা এখানে হাফ গুণ D1 এর মান আমরা পেয়েছি 10 মিটার, এখানে বসাবো 10 গুণ D2 এর কোনো মান পাইনি, D2 এর মানটা আমাদের নির্ণয় করতে হবে, তাই এখানে D2 এর মতো D2 রাখলাম, এখানে 120। আর যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে এটা হচ্ছে আমাদের 120 বর্গ মিটার। তো এখন হাফ এবং 10 এটা যদি ভাগ করি তাহলে হয় 5। এই 5টা অপর পক্ষে যখন আমরা পক্ষান্তর করব তখন 120 এর সাথে 5 ভাগ করব, অর্থাৎ অপর একটি কর্ণ হচ্ছে 24 মিটার। তো আমরা বলতে পারি যদি একটি কর্ণ আমাদের দেওয়া থাকে এবং অপর কর্ণটা আমাদের বের করতে বলে, বা রম্বসের কোনো কিছু যখন আমাদের বের করতে বলবে, তখন আমাদের রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা সব থেকে আগে মনে রাখতে হবে, আর সেটা হচ্ছে হাফ ইন্টু দুটি কর্ণের গুণফল। আশা করি সকলেই বুঝতে পেরেছ।